আমার মনে হয় আমি ভাবি আর কি, একা একা ভাবি যে আল্লাহ যে 5 বার আমাদেরকে ডাকেন, মনে হয় আল্লাহ এই কথা মনে করে ডাকেন যে বন্দা এসা পড়া ঘুমায় গেছিস, ফজর অনেক লম্বা সময় হয়ে গেছে, তুইও আমার সাথে কথা বলস না, আমিও বলি না, একটু উঠা আয়, তুইও বল আমিও বলি, একটু উঠা আয় ঘুমের থেকে। আমার মনে হয় এই জন্য ফজরে ডাকেন যে লম্বা সময় হয়ে গেছে, তোর সাথে তুই ঘুমের ঘরে ছিলি, কথাবার্তা তোর সাথে হয় না, তুইও বলস না আমিও বলি না, একটু ঘুমের থেকে উঠা আস, তুইও বল আমিও বলি। কেন নামাজে তো কেরাত আছে, কেরাত তো আল্লাহর কালাম। আবার যখন জোহর হয় তখন মনে হয় আবার বলে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, আয় একটু কথা বল। আল্লাহর জন্য তো ওই শব্দগুলো ব্যবহার করা যায় না, নাইলে মনে হয় ব্যবহার করতাম যে আয়, কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, লম্বা সময় হয়ে গেল, 3-4 ঘন্টা কথা বলিস না আমার সাথে, আয় না, রাগের কি ব্যাপার আছে, একটু ছুটায় জোহরে আয়, আমার সাথে একটু কথা বলা যা, শোনায় যা, তুই কেমন লাগে, তোর কি দরকার, একটু শোনায় যা। আমার মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। আবার আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে। আবার যখন এশায় ঘুমায়া যায় তো বন্দা ভাবে যে আমি তো বিছনায় চলে গেলাম, কিন্তু আল্লাহ বলে না, তুই বিছনায় যাস নাই, এশা পড়ছিস মানে অর্ধেক রাত পর্যন্ত তুই আমার কাছেই আসস। তুই যদিও ভাবস তুই বিছনায়, কিন্তু আসলে তুই বিছনায় না, তুই আমার কাছেই আসস অর্ধেক রাত পর্যন্ত। আবার যখন ফজর পড়ে বাকি অর্ধেক বাকি রেখা লাভটা কি, পুরাটাই আমার কাছে লেখা দিলাম, যদিও বিছনায় ছিল। মনে হয় এই জন্য নামাজ। এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারায় ফেলি, তারপরে বলছি আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। একজন সাহাবীর নাম সাদ বিন মুয়াজ। কি নাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন। বদর তিনি বীর সেনা, উহুদের বীর সেনা, ঠিক আছে, খন্দকের যুদ্ধেও বীর বিক্রমে যুদ্ধ করেছেন। তিনি আনসার সাহাবী, একদম মদিনার নেতা সাহাবী। সব সাহাবী কিন্তু একরকম নন, কেউ ছিলেন নেতৃস্থানীয় সাহাবী, তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় সাহাবী, ঠিক আছে। সাদ বিন মুয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন তাকে, এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন, যে সাদ বিন মুয়াজ আনসাররা আমার নিজের। চারটাখানি কথা। এই সাহাবীর খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে, সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে, এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্তটা ছিঁড়ে যায়। এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই, এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদাত বরণ করেন, তিনি ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ব্যথিত হন, মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জন্য। তো এই সাহাবীর যখন জানাজার নামাজ পড়ানো হচ্ছে, নবীজি বলছেন 70,000 ফেরেশতা তার নামাজে অংশ নিয়েছে। আর এই সাহাবীকে যখন কবরে শোয়ানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও সেই মৃদু চাপ দেওয়া হয়েছে। আমি কি বুঝাতে পারলাম ভাই? আমাদের কোনো দাম আছে এখনকার পলিটিশিয়ানদের কোনো দাম আছে? এখনকার সমাজ নেতার কোনো দাম আছে? এখনকার সুদখোরদের কোনো দাম আছে? এই ঘুষখোর দুর্নীতিবাজদের কোনো দাম আছে? আমরা যারা কাঠমোল্লা হয়ে আছি আমাদের কোনো দাম আছে? সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যদি কবরের শাস্তি তাকে না ছাড়ে, প্রশ্নোত্তর পর্ব তাকে না ছাড়ে, আমরা পার পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা মুলক তেলাওয়াত করো রাতের বেলা, ইনশাআল্লাহ সূরা মুলকের তেলাওয়াত কবরের আযাব থেকে তোমাকে বাঁচান। কেউ একটু মোটা হইলে কয় তুই মোটুর ঘরের মোটু, কারণ নাক যদি ছোট হয় এরে কয় বোচা, তোর নাক বোচা। না না, স্টপ, থামেন, অনেক হয়েছে, আর না, এগুলো বলা যাবে না। কারো আকৃতি নিয়ে খোটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল, ঠিক কিনা? কারো নাক যদি ছোট হয় এরে কয় বোচা, তোর নাক বোচা। ফেনীতে আপনারা কি বলেন?